একদম ফুলকো, ফুলকো বলের মতো করে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মালপোয়া পিঠার রেসিপি। তো অনেকেই কিন্তু এটাকে তেলচিতি পিঠা অথবা তেলের পিঠা নামেও চিনো। এটার পারফেক্ট একটা রেসিপি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের এই সুন্দর রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লাগবে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বোল। এর মধ্যে নিয়ে নিব আমি চালের গুঁড়ো। আমি কিন্তু আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাচ্ছি। আর এই চালের গুঁড়োটা কিন্তু একদম মিহি করে ভাঙানো না, সামান্য একটু কুচি করা আছে। তো একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রথমে ১ কাপ পরিমাণে চালের গুঁড়া। এর মধ্যে দিয়েছি ১/২ কাপ পরিমাণে চিনি আর ১/২ কাপ পরিমাণে ময়দা। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। তো লবণের পরিমাণ কিন্তু তেলের পিঠায় খুবই সামান্য দিতে হয়। ১ চিমটি দিলেই হবে জাস্ট মিষ্টির ব্যালেন্সের জন্য। তো এখন এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল কিংবা নরমাল জল ২ টার একটা দিলেই কিন্তু হবে। তবে উষ্ণ গরম জলটা দিলে কিন্তু এটা একটু তাড়াতাড়ি ফুলবে। তবে এখানে কিন্তু বেশি গরম জল ব্যবহার করা যাবে না। খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা শুকনো চালের গুঁড়া আর এখানে একটু কুচি করা আছে, তাই এটাকে আমি প্রায় ১০ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। তারপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর প্রথমেই কিন্তু আমি এখানে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করিনি, যেটা তোমরা ব্যাটারটা দেখেই বুঝতে পারছো। এটা কিন্তু একদম পাতলা না। খুবই ঘন একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে এরকম। তো তারপর এটাকে খুব ভালোভাবে যখন ব্লেন্ড করে নিব, এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। এখানে আমি তোমাদের সঙ্গে কয়েকটা টিপস শেয়ার করি। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি, তাই কিন্তু আমি এটাকে ব্লেন্ড করছি। তবে এখানে যদি আমি ভেজা চালের গুঁড়োটা নিতাম, তাহলে কিন্তু ব্লেন্ড করার কোনো প্রয়োজন ছিল না। প্রথমে অল্প জল দিয়ে চালের গুঁড়োটাকে একটু সময় নিয়ে যদি হাত দিয়ে ময়াম করতাম, তাহলেই কিন্তু রেডি হয়ে যেত। তবে এখন যেহেতু ঘরে ঘরেই ব্লেন্ডার আছে, তাই তোমাদেরকে একদম সহজ পদ্ধতিটাই আমি দেখাচ্ছি। তো এই পদ্ধতিতে যদি তোমরা বানাও, এখানে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই কিন্তু লাগবে না। আর আগের দিনের মা চাচিরা কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা সোডা ছাড়াই কিন্তু এই তেলের পিঠাটা বানাতো। আর তাদের পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হতো। তো দেখো এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে খুবই সুন্দর একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এটা পিঠা বানানোর জন্য একদম রেডি। তো এখানে আমি আর কোনো কিছুই দিচ্ছি না। এখন আমি চলে যাচ্ছি পিঠা বানাতে। তোমাদেরকে মেক সিওর হতে হবে তেলটা যেন একদম ধোঁয়া ওঠানো গরম থাকে। মানে একদম গরম তেলের মধ্যেই কিন্তু পিঠার ব্যাটারটা দিতে হবে। যদি কুসুম গরম তেলে দাও, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। আর পিঠার ব্যাটার দেওয়ার পরে ছোট একটা চামচের সাহায্যে চেষ্টা করবে উপরের দিক থেকে একটু তেল দিয়ে দেওয়ার, গরম তেল। তাহলে দেখবে আরো সুন্দরভাবে পিঠাগুলো ফুলছে একদম বলের মতো। দেখো ১ম পিঠাটাই কতটা সুন্দর হচ্ছে। খুবই সুন্দরভাবে ফুলবে প্রত্যেকটা পিঠা। যখন তোমরা পিঠাটা তেলের মধ্যে দিবে, চুলার আঁচটা থাকবে হাই হিটে। পিঠাটা দেওয়ার পরে চুলার আঁচটা রেখে দিবে মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে রেখে পিঠাগুলোকে ভাজবে। এতে করে সুন্দর করে ভেতরটাও কুক হয়ে যাবে। আর ওপরটাও কিন্তু পুড়ে যাবে না। আর যদি হাই হিটেই রেখে দাও, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা কাঁচাই থেকে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে দেখো সবগুলো পিঠাই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর পিঠাগুলো কতটা সুন্দর লাগছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা একেবারে চুপসে যায়নি। তো এখন আমি তোমাদেরকে একটু ছিঁড়েও দেখিয়ে দিব। একদম সফট হয়েছে ভেতরটা। দেখো সুন্দরভাবে কিন্তু ভেতরটা কুক হয়ে গেছে। তোমরাও যদি A to Z সকল টিপস সহ রেসিপিটা বাসায় ট্রাই করো, আশা করছি তোমাদেরটাও এরকমই পারফেক্ট হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আরো একটা পিঠা তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে তাই না? খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। তো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এখানেই বিদায় নিচ্ছি।